হাদিসে স্পষ্ট আছে টাকনু গিরার নিচে যেই অংশ লুঙ্গি বা পায়জামা দ্বারা ঢাকা থাকবে ওটা নিশ্চিত জাহান্নামে যাবে। রাসূলের কথা মিথ্যা হতে পারে না, রাসূলের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল বলেছে যেই ব্যক্তির টাকনু গিরার নিচে অংশ, পুরুষদের জন্য, মহিলাদের না, পুরুষদের টাকনু গিরার নিচে ঢাকা থাকবে পায়জামা অথবা লুঙ্গি দ্বারা, ওই অংশ জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ। আর যেই মহিলার টাকনু গিরার উপরে খোলা থাকবে, টাকনু গিরার উপরে যেই মহিলার খোলা থাকবে ওই মহিলার ওই অংশ জাহান্নামে যাবে, সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে সিস্টেম কি, মহিলাদের টাকনু ঢাকতে বলছে, তারা টাকনু গিরার চাইনাগুলো উপরে পায়জামা পরে না, আর পুরুষদেরকে টাকনু গিরার উপরে উঠাই ফেলতে বলছে, আর পুরুষটা টাকনু গিরার নিচে চাইনাগুলো নামাইয়া ফেলতে। তাহলে পুরুষটা মেয়েদেরটা নিচে, মেয়েরা পুরুষেরটা নিচে। দেখবেন বেশিরভাগ জায়গায় মেয়েরা কি করে, সেলোয়ার এমন ভাবে বানায় যে টাকনু গিরার উপরে উঠা থাকে 4 আঙ্গুল বা 2 আঙ্গুল, আর পুরুষেরা এমন ভাবে বানায় টাকনু গিরার নিচে নেইলে থাকে 2 আঙ্গুল। উল্টে গেছে না? আর হাদিসে আছে, বুখারীতে আছে, মিশকাতে আছে, অন্য জায়গায় আছে, হাদিসে আছে যেই জাতি নারীর পোশাক ব্যবহার করবে, কার পোশাক? যেই পুরুষ নারীর পোশাক ব্যবহার করবে আর যেই নারী পুরুষের পোশাক ব্যবহার করবে, ওদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ। মিশকাতে সহিহ হাদিস। তাহলে যেই পুরুষ নারীর পোশাক পরবে, যেই নারী পুরুষের পোশাক পরবে, উভয় জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। তাহলে বুঝলেন? তাহলে আমাদের সমাজটা উল্টে গেছে না? নারীরা জিন্স প্যান্ট পরে, নারীরা গেঞ্জি পরে, নারীরা পুরুষদের মতো করে পোশাক পরে, পরে না, অনেক মেয়েরা শার্ট পরে। একটু শহরে যদি যায়, শহর থেকে আইসা বেশি পাল্লাইয়া যায়, আরো কত কিছু আছে, আমি ওদিকে যাইতেছি না ভিতরে। এই যে অবস্থা আমাদের সমাজের, আর পুরুষেরা কি করে, ঈদ আসলে একটা মেয়েদের মতো গলায় ওড়না ফাঁসায়, মেয়েরা ওড়না ফাঁসায় না এখন, আর পুরুষেরা ফাঁসায়, মেয়েদের মতো এই কামিজ পরে, মেয়েদের মতো চুস পায়জামা পরে, এই বিভিন্ন রকমের যে কাজগুলো করে, আল্লাহ ওদের উপরে অভিশাপ নির্ধারণ করে রেখেছে।